ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। স্বর্ণ খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। স্বর্ণ খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ মানুষ বানাইছে রে ভাই, আল্লাহর ইবাদত করতে হইব। আজকে আমরা আল্লাহর ইবাদত করতে পারলাম না, এই জন্য কিন্তু আল্লাহ আমাদেরকে শাস্তি দিল না। ভালো করে শুনে নাও। তোমার মন চাইলে তুমি মসজিদে যাও, না চাইলে যাও না। তোমার গলায় কেউই গামছা দেয় না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ তো তোমার হাতে বেরি পড়াই না রে ভাই, তোমার পায়ে বেরি দিয়া নামাজে নেয় না। কারণটা কি? ভালো করে শুইনা নাও। এজন্যই নেয় না, এই দুনিয়াতে মানুষ এবং জিন জাতির আল্লাহ পাঠাইছে। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার। চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার। তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল হইয়া যদি তুমি ইবাদত করতে পারো রে ভাই, ভালো করে শুইনা নাও, তোমার জীবন ধন্য হয়ে যাইব। দুনিয়াতেও শান্তি, কবরের জীবনেও শান্তি। কথা কোন ঠিক কিনা? আজকে দুনিয়ার বুকে যদি আমি মসজিদে না যাই রে ভাই, আজকে যদি আমি মাহফিলের সময় না দেই, এলাকার মানুষ আমাকে কষ্ট দিবে না, এলাকার মানুষ আমার গলায় দড়ি দিবে না। আমার আল্লাহ কিন্তু পায়ে বের দিয়া তোমাকে এখানে আনবে না। তোমাকে সাইরা দেওয়া হয়েছে, তোমার মন মতো তুমি চলবা। মন চাইলে নেক আমল করবা, না চাইলে তুমি বদ আমল করবা। হিসাব কিন্তু হইব দুইটা। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করা হয় রে ভাই, আল্লাহ বলে আমি দেখায়া দেব। এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করা হয়, আল্লাহ কয় আমি দেখায়া দেব। আরে এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করো রে ভাই, আমার আল্লাহ গোপন রাখবে না, সেটাও প্রকাশ কইরা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মরণ যেহেতু আইব, এজন্য আমার আজকের আলোচনা ভালো করে শুনে নাও। আরে মালাকুল মউত আজরাইল আইব, যার ভিতরে কোনো মায়া নাই, দয়া নাই রে ভাই। এই মালাকুল মউত যেই দিন সামনে দাঁড়ায়া যাইব, পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর, কেউ তোমাকে ঘরের ভিতর রাখবে না। নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাইব রে, এলাকার মানুষ এত বড় নিষ্ঠুর রে ভাই,
এই মৃতদেহটার ঘরে ঢুকাই না, কথা কোন ঠিক কিনা? যেই খাটে তুমি আরামে ঘুমাইছ, আমার মুরব্বী বাবাজি রাগো, ওই খাটে তোমার দেহটার শোয়াইবে না, একটা তালাই বিছাইব বারান্দায় অথবা বাইরে বিছাইয়া তোমার দেহটা চাদর দিয়ে ডাইকে রাখবে, কতক্ষণ ঠিক কিনা? এই মানুষের আরে কোনো দাম নাই রে, আমার পর্দানিসি মা বোনেরা রে, ভালো করে শোনো মা। এই গ্রামে যেই দিন প্রবেশ করেছিলাম মা, তোমার একটা বিয়া হয়ে গেছে, ওই বিয়ার ভিতর কত আনন্দ হয়েছে জানোনি? তোমারে হলুদ শাড়ি পরাইছে, লাল শাড়ি পরাইয়া তোমারে গোসল দিছিল, ওই মুহূর্তে আলতা ছিটাইল, ওই মুহূর্তে কত হাসাহাসি আনন্দ করলো। ও মা, লাল শাড়ি পরা এই এলাকার ভিতর তোমারে দিল ঢুকাইয়া, মা কত আনন্দ করলা, তোমার মনে আসেনি? ওই আনন্দটা কিন্তু আর ভোলা যাবে না। সামনে একটা বিয়া হইব, এই বিয়াটা কিন্তু তোমার আগের বিয়ার মতো বিয়া হইব না, এমন একটা বিয়া তোমার বাকি আছে রে আমার সার বাজার মা বোনেরা, ভালো করে শুইনা রে মা, তোমাদের ভালোর জন্য বলতেছি। এই দেহটার ভিতর কত সাবান লোশন লাগাইলা ও মা, এই দেহের ভিতর কত রঙ বেরঙের পোশাক লাগাইলা, এমন একটা সময় আসবে রে মা, এই দেহটা তোমাকে জন্মের মতো সাজাইব, এমন ভাবে গোসল দিয়া রে মা, আজকে লাল শাড়ি থাকবে না, নীল শাড়ি থাকবে না, হলুদ শাড়ি থাকবে না, কোন কালারের শাড়ি থাকবে না, সাদা শাড়ি পরাইয়া জন্মের মতো সাজাইয়া দিব কবরে ঢুকাইয়া, কতক্ষণ ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে, জোরে সরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে, লাগালো বলো নীল ভালো কত রঙের শাড়ি, লাগালো বলো নীল ভালো কত রঙের শাড়ি, একদিন তোমায় দিব রে গায়ে সাদা মার্কিন শাড়ি, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, আমার আল্লাহ আসমান বানাইছে, জমিনটারে আল্লাহ সাজাইছে রে ভাই, মানুষরে পাঠাইছে, এইবারে এই মানুষের জান কবজ করব কেমনে জানো নি? আসমানে এমন একটা জায়গায় আছে গো, ওই আসমানের মধ্যে এমন একটা জায়গা আছে, যেই জায়গাটায় আমার আল্লাহ একটা বড়ই গাছ বানাইছে, একটা গাছ বানাইছে, আর একটা জায়গা আছে যেই জায়গাটার ভিতরে মালাকুত মউত থাকে, ওই জায়গাটায় একটা গাছ আছে, যেই গাছটার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় শাজারাতুল মুনতাহা ইয়াকিন নামক গাছ। আল্লাহু আকবার কোন। আরে ওই গাছে একটা দুইটা পাতা না রে আমার সার বাজার বাসীরা, আমি কেমনে বলবো রে ভাই, ভালো করে শুনে নাও, ওই গাছের ভিতর লক্ষ লক্ষ কোটি কোটি পাতা আছে, ওই গাছের মধ্যে ওই পাতায় এক একটা পাতার সাথে এক একটা মানুষের নাম আছে, ওই গাছের যেই পাতায় আমার আল্লাহ বানাইছে রে, আমি মুশাররফ হোসেন সালাউদ্দিন নামে একটা গাছ আছে রে ভাই, পাতায় আছে, তোমার নামে পাতা আছে, আমার মুরব্বীদের নামে আছে, আমার যুবক ভাইদের নামে আছে, সবার নামে একটা করে পাতা আছে। আজকে মুখে মুখে কি কুমেতপুর জান্নাতুন নূর এই কবরস্থানে যতগুলো মাইয়াত শুয়ে রয়েছে, একটা মাইয়াতের নামে ওই গাছে পাতা নাই, কথা কোন ঠিক কিনা? আজ কিন্তু গভীর। ওই গাছটার নিচে একটা টেবিল আছে, এই যে আমার সামনে কি টেবিল,
একটা চেয়ার আছে, আমি বসে কথা বলতেছি, আপনারা শুনতেছেন, কথা কোন ঠিক কিনা? আর ওই গাছের নিচে অন্য কোনো মানুষ নাই, অন্য কোনো লোক নাই, শুধুমাত্র মালাকুল মউত আজরাইল বসে আছে। ওইখানে মালাকুল মউত আজরাইল টেবিলের উপর বসছে, চেয়ারের উপর বসে টেবিলের উপর হাতটা রেখে দিছে। যেই মানুষটা মারা যাবে তার 40 দিন আগে ওই গাছের পাতাটা এইবার টেবিলের উপর পড়বে। এই পাতার কালার হবে দুইটা, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামি। জান্নাতি কালারের পাতা যদি পড়ে, তাহলে জান্নাতি কালারের পাতা পড়লে মালাকুল মউত আজরাইল একটা মুস্কি হাসি দিয়ে ডান হাত দিয়ে ধরবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? জান্নাতি কালারের পাতা পড়লে ডান হাত দিয়ে মুস্কি হাসি দিয়ে ধরবে, আর বাম হাত দিয়ে ধরবে যদি জাহান্নামী কালারের পাতা হয়। তাহলে পাতার কালার কয়টা? জোরে কোন? একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহর কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মউতের নিশানি, 40 দিনের আগে বাইরে মউতের নিশানি। জমদু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে যেই মানুষটা মইরা যাইব ওই মানুষটার নামের পাতাটা পইরা যাইব রে ভাই। মালাকুল মউত আজরাইল এই পাতাটা হাতে নিয়ে এইবার রওনা দিব। ভালো করে শুই না নাও। আজকে যার বাপটা মইরা যাইব, অনেকে বাপ মা বাচ্চা থাকতে আমরা ভাত দিতে পারি না, মইরা গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়াই। কথা কন না কে? এই ওয়াজ তো কোনো হুজুর করবে না। কষ্ট পেতেছেন? একটু চলবে নি? আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবে, বলা যাবে? আওয়াজ দিয়ে বলেন, বলা যাবে? এমনও সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আমার কথা হলো, যেই সন্তান বাপ মারে ভাত দিবে না, ভালোবাসা দিবে না, কাপড় দিবে না, আর গরু জবাই করার দরকার নাই, ওর দাওয়াতের দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, আর ওই সন্তানের দাওয়াতে যে হুজুররা যায় দাওয়াত খায়, ও হুজুর ঘরের ভিতর ভেজাল আছে। আপনার মনে রাগ করতেছেন ভাই? একটু কি বলা যাবে? আছে না নাই? আমার কোনো দেখার টাইম, আমার হক কথা বলতেই হবে। কতক্ষণ ঠিক কিনা? এখন তাল মিলে আর ওয়াজ করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমার কথাগুলো মাঝে মাঝে বলি। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
আর বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? একজন কয় চুক্কা টুপি, আরেকজন কয় লাম্বা টুপি, আরেকজন কয় ফাটা টুপি। এ কথা কন না কে? আছে না নাই? এরা এত ফতুয়া খুঁজে পায়, এরা কি একটাবার চিন্তা করে না কে রে মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? বাচ্চা থাকতে যদি মসজিদে নামাজ পড়ে লাল কাপড়ে নামাজ চলে, নীল কাপড়ে নামাজ চলে, হলুদ কাপড়ে নামাজ চলে, কালো কাপড়ে নামাজ চলে, কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? এই চিন্তা কোনো মোল্লা করে না, এইটার ফতোয়া তালাশ করে না। কেরে 1400 বছর আগে আমার নবী বলছে মানুষ মারা গেলে বরের পাতা দিয়ে পানি গরম করে গোসল করাইতে হবে। আম পাতা জাম পাতা কত পাতা আছে, কোনো পাতার কথা বলে নাই, বরের পাতা কথা বলছে। কেন এইটা নিয়ে ফতোয়া দিল না? আল্লাহ রসুল কেন বলছে? বিজ্ঞানীরা দার্শনিকেরা রিসার্চ করে দেখে পৃথিবীর বুকে যত পাতা আছে বরের পাতা মৃত ব্যক্তির জন্য এত উপকার যা অন্য কোনো পাতায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এগুলো জানার দরকার আছে না নাই? ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আছে না নাই? আমার কথা কি বুঝতেছেন? আপন মায়ের পেটের ভাই যদি বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না, এরকম ভাই আছে না নাই? কথা কইেন ভাই, আমরা তো কথা বলতে হবে। আগে তুলে দিচ্ছেন যে কথা বলবেন না, তা তো এ ওয়াজ আমি করতে পারি না। আমি ইন্ডিয়াতে ওয়াজ করলি, তাও আমার সাথে ইন্ডিয়ার মানুষও কথা বলে, আর আপনারা কথা বলবেন না ভাই? এ জবান দিছে কে? এটা আওয়াজ দেখুন। আর আল্লাহর নাম নিতে যদি কৃপণতা করেন, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের ওষুধ দিয়া এই জবান বন্ধ করতে পারে কি পারে না? এখন তো ঠিকই আওয়াজ দিছাও। কি ভাই চলবেন একটু না? কষ্ট পেতেছেন? চলবো তো? আল্লাহ কবুল করুক সবাইকে, না আমিন। তাহলে ভাইয়ের সাথে এক ভাই বিপদে পড়ছে আর এক ভাই ফিরেও চায় না, এরকম ভাই আছে তো? কোনকার এতা নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? ভাই আমার কথা কষ্ট পাইন না। ভাইয়ের সাথে শত্রুতা করছেন, ভাইয়ের সাথে কথা বলেন নাই, 1 বছর কথা বলেন নাই, 2 বছর কথা বলেন নাই, 5 বছর কথা বলেন নাই, 10 বছর কথা বলেন নাই, 12 বছর পরেও যদি আপনি মারা যান, আপনার ভাই যদি খবর পায় পাগলের মতো ছুটে এসে মাটি দিব। কিন্তু আপনি যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিবেন, ওই নেতাকে যদি ফোন দেয় যে আপনার ভক্ত রাস্তায় নেমে আপনার জন্য জীবন দিছে, ওর জানা যাইব ওটা মাটি দিয়ে আমি মিটিংয়ে আসছি। কথা কোনে করে? কি আমি কি ইংরেজিতে কথা বলতেছি? তো একটা আওয়াজ দেন না কে? যুবকরা আসনি, একটু চলবনি। আমি প্রতিটা মাহফিলের যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি, আর আমার প্রত্যেকটা মাহফিলের যুবকরা বেশি উৎসাহ দেয়, এই জন্য যুবকদের কথা বলি। আর সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। যুবক খারাপ, পুরো সমাজ খারাপ। কতক্ষণ ঠিক কিনা? তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন। ওরা কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে ইজুগু জামানায়, ডিজিটালে ইজুগু জামানায়, ইয়া না লাখ তার মন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে না নাই? এ মুরব্বী কয় গা
মুরব্বী কি কিছু বুঝতেছে? এটা আমার যুবকদের কি কাউ যুবক ঠিক আছে নি? এই যে আমার যুবক ভাইরে এই মোবাইলটা এসে যে কি হয়েছে, ওরা ভিডিও কলে কুতুর কুতুর করতে সওয়াল পর্যন্ত ভেঙে লাইছে। এই দেখেন আওয়াজ দেয়, মুরব্বীরা কিভাবে আওয়াজ দিতে, আর যুবকরা ওদের ভোল্টেজই নাই। ভোল্টেজ থাকবো এরা এই ভিডিও কলে কুতুর কুতুর করতে করতে ভোল্টেজ শেষ। আর মুরব্বীদের এখনো তাজা ভোল্টেজ। এই জন্য ফেসবুক খুললে দেখা যায় 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে উদাও। আর যুবকদের বিয়ের কথা কইলে এই হাঁটু যায় আর এক হাঁটুরাতে বাড়ি খায়। এখনো সময় আছে, আওয়াজ দেও, নইলে কিন্তু আরো কিছু কমুনি। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। ওরে বাবা, এ কি আওয়াজ দেয় এখন? এই যুবকগুলো এতক্ষণ কই ছিল? আল্লাহ আমার যুবকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, আগে আলোচনাটা শেষ করে আসি, ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বনবাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মাঝে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মালাকুল মউত আজরাইল যেই দিল আসবো রে ভাই, ওই দিন আর বাঁচার উপায় নাই। কতক্ষণ ঠিক কিনা? যেটা কথা কব না ওটা মল্লি জীবনেও বাঁচবো না। হ্যাঁ, এটা আওয়াজ দিয়েন কি ভাই, ঠিক আছে নি? এখন একটু পরিবেশটা ভালো লাগতেছে না? আমি বলছিলাম না যে নেক বাপের নেক বেটা যারা মাহফিলের সময় দেয় তারা, কতক্ষণ ঠিক কিনা? নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই করো আমিন। বন্ধুরা রে আমার, অনেক সন্তান আছে বাপ মারে দেখতে পারে না। আমার আল্লাহ বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা শুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ বললেন তোমার মা বাবাকে হেসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজকে আমরা সমাজের ভিতরে এমন ভাবে চলি, মা বাবারে দেখতে পারি না, বাপ মারে খেদমত করতে পারি না, বাপ মায়ের মনে কষ্ট দেই। এরকম সন্তান আছে না নাই? এই যে আমি ওয়াজ করতেছি ভাই, কত বক্তা এক এক ধরনের এক এক কথা বলবে। আমি যেটা বলতেছি একটু শুনে নেন। সেটা হলে যেই সন্তান বাপ মায়ের কষ্ট দিবে, যেই সন্তানের কষ্ট পায় বাপ মা মারা যাবে, আমি ফতুয়া দিয়ে গেলাম তোমার কপাল পুড়ে গেছে। এই পুরা কপাল পৃথিবীর কোন আলেম মক্কা মদিনার ইমামও দোয়া করে তোমার পুরা কপাল জোড়া লাগাইতে পারবে না। আমার কথাগুলো তিতা কথা ভাই, বলা যাবে নাকি? একটু কষ্ট তো পাবেন না? এই মুরব্বী চলবো? অনেক মুরব্বী কিন্তু আমার ওয়াজের বিরোধিতা করে। আমি এই টাঙ্গাইলে ওয়াজ করছি, আমি কইছি দেখেন নেশা টেশা করেন না, বিড়ি সম্পর্কে ওয়াজ করছি যে নেশা টেশা করেন না। সব হুজুর তো তেলতেলা ওয়াজ করে, সূরা 3-এর তাফসীর করে, তিনি ওয়াজ জাইতুন। আল্লাহ জাইতুন ফলের কসম খায় বলছে উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে।
আর আমি আবার ওই স্টেজে উঠে আমি যখন বলি না দেখেন আল্লাহ কিন্তু এ কথাও কইছে উলাইকা কালান আম, এই মানুষকে আল্লাহ বলছে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কেন বলছে? আপনি যান এলাকার ভিতর দিয়ে ঘুরে ঘুরে দেখেন তো, সারা গ্রামের ভিতরে ঘুরবেন, এই মুরব্বী সাক্ষী দেন তো, আপনারা দেখছেন যে একটা কুত্তা খাওয়ার সময় খাইতেছে আর হাঁকতেছে? একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে, কথা বল ঠিক কিনা? আর সমাজের ভিতর কিছু বিড়িখোর আছে, ওরা বাথরুমে বসে বসে বিড়ি খায়, কথা বল না খেয়া? এই তিতা কথাতেই হক কথা কেউ বলবে না। এমনও লোক আছে ছোটবেলায় আমরা দেখছি কুত্তা ঘু খাইছে। মুরব্বী কথা কন না কে, মিছা কথা কইতেছি, কুত্তা ঘু খাইছে, তা পোলাপান এই পোলাপান তোরা কিন্তু বোঝস নাই, এমনি পেছাল পারিস না। পোলাপান পায়খানা করে আর এক জায়গায় গেছে, পিছনে কুত্তা এসে সাইডে সাইডে খাইছে, সাদে সাদে খাইছে, আর মাটি সহ খাইছে, কথা কন না কে? এখন কি কুত্তা ঘু খায়? রাস্তায় পায়খানা দেখলে খায়? ওরা মুখও লাগায় না, কারণ ওরা আন্দোলন করলো, মিটিং দিল, বৈঠক দিল, ওরা সবাই মিলে আন্দোলন করে কয় কি, কয় মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গে। সব কুত্তা বৈঠক দিয়ে আন্দোলন করে মিছিল করে কয় কি, এই সমাজের ভিতর যারা সুদ করো ওরা গু খায়, ওরাই খাই গে। এই সুদ করো আছে না নাই? কথা কও না কে? আপনারা মানে রাগ করতেছেন ভাই? হ্যাঁ চলবো না, আবার লাস্টে কবেন না হ্যাঁ হুজুরের ভুল হয়েছে। হ্যাঁ মুরব্বী আমার কয় কি, কয় হুজুর ওয়াজ খুব তামা তামা ভালো ভালো ওয়াজ হয়েছে, কিন্তু দুই জায়গায় ভুল গেছে। আমি বললাম কোনে ভুল গেছে? কয় আপনি যে বললেন নেশা সম্পর্কে। আমি বলছি হ্যাঁ, আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে যায়, সহি হাদিস, নির্বাচিত হাদিস, আল্লাহ রসুল বলছে ও লোক বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দেবো। আর তুমি কোন জ্ঞানে মরছি? আর মুরব্বী কয় কি, কয় আপনি কি বিড়ি খান? কইলাম না। কয় তাহলে আপনার এই বিষয়ে জ্ঞান নাই। কইলাম তাহলে একটু জ্ঞান দেন। কয় কি, কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে কোন সে ওয়াজ করবো কেনে? আমাকে বিড়ি ঘর মাসলা দিতেছে। কইলাম আর কোনে ভুল গেছে? কয় আরে একটা জায়গায় ভুল আছে। কইলাম কোনে? কয় ওই যে বাথরুমে বিড়ি খাওয়া। কইলাম ওটা কি হয়েছে? কয় ওইখানে আপনি কি বাথরুমে কোনদিন খাইছেন? কইলাম না। কয় তাহলে আপনি বুঝবেন না। কইলাম তাহলে একটু বুঝান। কয় উপর দিয়ে যদি না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। এরকম পাগল ছাগল আছে না নাই? এই একজন খাইতেই পারে, আবার ওয়াজটা শোনার পরে আল্লাহ তাকে হিদায়াত দিতে পারে, কথা কোন না কে? অনেক মানুষ আমারে ফোন দিয়ে বলছে হুজুর আপনার ওয়াজ শোনার পর থেকে আর বিড়ি তো দূরের কথা, বিড়ির ধারের কাছেও যাই না। কষ্ট পেতেছেন? একটু চলবো নি? হ্যাঁ ফাটাফাটি দেখো মুরব্বীরেও আর কাম হবো না। যাই আল্লাহ কবুল করুক, সবাই কোনো আমিন। আর একটু জোরে কোনো আমিন। সুদ চলবে না, বন্ধ হবে। আপনি কি আবার পান দিতেছেন নাকি? খুব ভালো লাগতেছে। আমি কি আবার পান টান দিতেছে নাকি? এই লোকগুলি এমনি এমনি আসে নাই, এরা কোরআনের পাগল। এই কথা কন না কে? এরা নবীর পাগল, কথা কন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো টান দেন, প্রেম তো কে কোন জায়গায় ওয়াজ করি রে? এনে কবরস্থানের পাশে মনে হয়। একটা শিল্পী গান চালে গান না টানা বানা করে হালান। হ্যাঁ, আর নবীকে এই রাত্রে খুশি করতেছি। এখন যারা আসছে এরা প্রকৃত নবীর পাগল, এরা খিচুড়ির পাগল না, কথা কোন ঠিক কিনা? ও শাহর বাজারের প্রেমিকেরা দিশাগারা কিশোরীর আশা করে না প্রেম তো। এখন কি আপনারা খিচুড়ি আসাইছেন? এখন যারা মাহফিলের প্যান্ডেলে
খোদার কসম এই প্যান্ডেলের ভিতর যতগুলো মানুষ আছে একটা মানুষের খিচুড়ির পাগল না, কতক্ষণ ঠিক কিনা? খিচুড়ির সময় আসবে যারা, মোনাজাতের সময় দৌড় পেরে আসবে, কতক্ষণ ঠিক কিনা? ভাই এদিকে বাইরে একটু বসেন, সবাই একটু বসেন, দাঁড়িয়ে না থেকে একটু সবাইকে একটু বসার ব্যবস্থা করে দেন, একটু কষ্ট করে একটু বসেন। আমার ওয়াজ থেকে লোক উঠবে এরকম ওয়াজ আমি জানিই না ভাই। আর যদি ওঠে তাহলে মনে করবেন আবু জাহেল রে মজলিসের ভিতর জিবরাইল যেমন কান ধরে দাঁড় করে উঠেছিল, ওই রকম মজলিসের ভিতর যেটা উঠে যাবে দেখবেন একেবারে শয়তানরে কানে সিমটি দিয়ে কইতেছে চল একটা বিড়ি খেয়ে গিয়া, তাছাড়া উঠতে পারবে না, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না, ভালো করে শুই না নাও। আরে আল্লাহ বলছে মা বাবাকে হেসান করো, দয়া করো, ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতু কমা না রুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, কতক্ষণ ঠিক কিনা? আজকে মা মরে গেছে, বাপ মরে গেছে, তুমি হুজুর এনে দোয়া করো, হুজুরের দোয়ার ভিতরে ভেজাল আছে। এটা কোনো হুজুর কব না, আমি যেভাবে কই এটা কোনো হুজুর এভাবে কবে না, কারণ আমি চাকরির ভয় করি না, আমি জানি আমার রিজিকের মালিক কে। আর একটু জোরে কর না কে? আরে মাসে তো আমি 10,000 কামাই করি না, আমি রাত গেলে 30,000 টাকা দেয় কে? তা আমার কি ভয় আছে? আর একটু জোরে ভয় আছে? এই ওয়াজ কোনো হুজুর করবে না, আমি যেভাবে করতেছি। আপনি যান, গরিব মানুষের দোয়া একরকম, ধনী মানুষের দোয়া আর একরকম। গরিবের বেটা যা কইছে আমার মা বলছে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করে আল্লাহুম্মা আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, শেষ। ও মনে মনে কি কইছে কিছুই জানে না, হ্যাঁ কতক্ষণ না কে? আর বড় লোকের দোয়া করবো, কবলে হুজুর আমার আব্বা মরে গেছে দোয়া করেন, ও জানে যে 1000 টাকা মরি। আল্লাহ আমার ভাইদের আব্বা কবর, আল্লাহ সহ্য করতে পারি না, আল্লাহ ওই যে টিয়া 1000 দিব না, এই জন্য সহ্য করতে পারে না। আমি জানি আমার বিরুদ্ধে কথা চলবে, কিন্তু চললে কিচ্ছু করার নাই, আমি যেটা বলছি এটাই বাস্তব, এটাই বাস্তব। কি মুরব্বী নাকি আবার বিড়ির কথা মনে পড়ছে? হয়তো মনে মনে করতে জানে হুজুর ওয়াজ ভালোই আসলে, বিড়ির কথা কয়েক মনটাও নষ্ট করলো। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। অনেক ফতোয়া দেয় বাপ মায়েকে কদম বুঝি করা যাবে না, কদম বুঝি করা শিরক, এরকম ফতোয়া তার আছে না নাই? আর আমি ফতোয়া দিচ্ছি তোর কদম বুঝি করার দরকার নাই, তুই বাদ যা, তুই বাড়ির যে যাই রেখে কিসের কদম বুঝি রে? আমি ফতোয়া দিলাম যায়া তোর বাপ মার কদমে এই ঠোঁট লাগাইয়া জিব্বা লাগাইয়া যদি চুমা দিতে পারোস, আমি ফতোয়া দিয়ে গেলাম সোনার মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব। বদমাইশি করার জায়গা বানা, তাই না? সারাটা জীবন আকাম পুকাম করছে, এমনও সমাজের ভিতর হাজি আছে সারা জীবন 2 নাম্বারই করছে, ও হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে, 4টে মেয়ে আছে, 2টা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মক্কা মদিনায় হজ করে বীরে মাথায় দিয়ে খালি ঘুরে। এই তুমি বীরে মাথায় দিয়ে ঘুরে কি করবে? আর মুরগির মতো ঠুকায় নামাজ পড়ে কপালে দাগ ফেলায় কি করবে? আমি ফতোয়া গেলাম, আমি ফতোয়া দিলাম, জীবনেও তুমি জান্নাতে যেতে পারবা না, কতক্ষণ ঠিক কিনা? হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছাও, জীবনে নামাজ পড়ো নাই, আল্লাহর হক নষ্ট করছাও, জীবনে রোজা রাখো নাই, আল্লাহর হক নষ্ট করছাও, জীবনে যাকাত দাও নাই। আজকের মাহফিলে তোমার ভালো লাগছে, তুমি তওবা করবে, আমি ফতোয়া দিয়ে গেলাম, আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। তুমি তওবা করতে যদি পারো আল্লাহ তোমাকে মাফ করবে, কিন্তু তুমি অন্যের হক নষ্ট করিয়া চোখের পানি ফেলাইয়া তওবা করলে আল্লাহ জীবনেও তওবা কবুল করবে না। ওই তো কইতেছেন
খালি পান দিতেছেন, আমি বুঝি না। এবার আমার কথা কি বুঝতেছেন না কষ্ট পাইতেছেন? আমি ফতোয়া দিয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত আপনার মেয়ে আপনাকে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার মতো বিরাই মাথায় দেওয়া হাজির জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আবার তোমরা যারা ঠিক ঠিক করতে চাও, যারা ভাই আসাও, বোনের হক যদি বোনকে বুঝে না দাও তোমারও খবর আছে। খালি একদিকে ওয়াজ করবো, আর সমাজের ভিতর বর্তমান ডিজিটাল যুগ, মেয়েরা তো আছেই, ওখানে ক্ষমতা আলাদা আছে না নাই? এই সমাজের ভিতরে আমি ওয়াজ করি বাপ মারি, এই জন্যই বলি, এই যে আজকে যারা মাহফিলের আয়োজন করছেও, এই কবরস্থানে কারো নাই মাপ, কারো নাই বাপ, কেউ না কেউ কবরে আছে, কতক্ষণ ঠিক কিনা? কারো দাদা কেউ না কেউ আছে। এই জন্য আমার সাধারণ ওয়াজ ভাই, এখন বর্তমান সময় আমি যে কথাগুলো বলতেছি হয়তো অনেকে চিন্তা করতে, হুজুর ওয়াজ করেন আগে, ওয়াজে যাবো ভাই, আগে ওয়াজের যাওয়ার আগে লাইন বান্ধা লাগবে। আমি ওয়াজ করবো আর আপনি কিছুই বুঝবেন না, ও আছে দরকার নাই। এক হুজুর ওয়াজ করে তামা তামা করে ফেলাইছে, সারা রাত ওয়াজ করছে, বক্তা কানছে, শ্রোতা কান্দে, মাঠ ভিজে আলাইছে। সকালবেলা চাষটালে যায় কয় কি, হাই রে ওয়াজ শুনছি জীবনে, এত সুন্দর ওয়াজ শুনি নেই। আরেকজন কয় কি, কয় কে কিসের ওয়াজ হয়েছে? কয় হুজুরও কানছে, আমরাও কানছি। কয় কে ওয়াজ কিসের? কয় ইসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। পাগল ওয়াজ শুনছে কানছে, কিন্তু জুলেখা পুরুষ নাকি মহিলা এটাই জানে না। ওর চাপ পাইসা বাইরে না দরকার। এ কথা বল না কে? অতে ওয়াজ বুঝতে হবে, কথা বল ঠিক কিনা? এই যে সন্তানেরা যাদের বয়স 8 বছর, এই দেখেন আমি বলি, প্রমাণ দেব, তুমি একটু দাঁড়াও শোনা, হ্যাঁ তুমি একটু দাঁড়াও। এই যে তোমার বাড়ি কোথায়? এই পাশেই। তোমার বাপটা কেমন বাপ? সত্য কথা বল। হ্যাঁ বসো। তোমার বাপ প্রমাণ পাইছেন? কি বলছে? কি বলছে? হ্যাঁ এটা আওয়াজ দিয়ে না দিলে কিন্তু খবর আছে। 8 বছর 10 বছর 12 বছর পর্যন্ত আমার বাপ হলো এই এলাকার ভিতর শাহেরচর বাজারের সেরা বাপ। আর যখন 15 বছর 16 বছর পার হয়ে যায়, বিয়ের উপযুক্ত সময় হয়ে যায়, বিয়ে শাদী করছে অথবা একটু কামাই রুজি করছে, আর বাপের যা ধমক দেয়, মাথা খারাপ নাকি? বাপে কয় পাগল, আছে না নাই? আর ডিজিটাল মেয়েদের কথা কি কমু, ওরা বাড়ির ভিতরে আইসা আগুন ধরায়, আইসা স্বামীর কাছে কান দেওয়ার কয়, এই শোনো, কয় কি, কয় দেখো তোমার মায়ের সাথে আমি খাইতে পারবো না, কারণ তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলে কি খাওনের রুচি আসে? মগিরে জুতো দে বাইরে না দরকার, কথা কোন ঠিক কিনা? আর মগা বিচার করে কি, মগা কয় কি, কয় এই তাহলে এক কাজ করবা, তুমি আগে খাইও নইলে পরে খাইও। এটা বিচার হয়েছে? এই কথা কন না কে? ওরে জুতো দে বাইরে না দরকার, কথা কোন ঠিক কিনা? ওর বিচারের দরকার ছিল এই ভালোবাসা দিয়ে দেয় সুন্দর করে এরকম হাত বলে, শোনা আমার লক্ষ্মী, আমার সোনা টুনটুনি, তুমি এভাবে কথা বলো না সোনা, এভাবে কথা বললে আমার মা কষ্ট পাবে, কারণ তুমি তো রাইস কুকারে ভাত রান্না করো, গ্যাসের বোতলে তুমি এই মুহূর্তে গ্যাসের চুলায় আমার জন্য তরকারি রান্না করো, কিন্তু আমার মা এই গ্যাসের চুলা রাইস কুকার অর্জন করাইতে যাইয়া আমার মা আমার কষ্ট করে পড়াশোনা করাইছে, সোনের পাতা বনের পাতা করে সুঙ্গা দিয়ে ফু পারিয়া আমার মা আমার জন্য খাবার রেডি করছে, ধুমা লাগার কারণে তাড়াতাড়ি মায়ের চোখ নষ্ট হয়েছে। অতএব এমন কথা বলো না যে কথার কারণে আমার মা কষ্ট পায়, এমন কথা বলো না আমার মা কষ্ট পেলে আমি কষ্ট পাবো, কথা কোন ঠিক কিনা? এটাই তো বোঝানোর দরকার ছিল। তা না কয় কি, আগে খাইও নইলে পরে খাইও, তুমি সিটারি করার জায়গা পাও না, না আছে না নাই? আবার এই মহিলা করে কি ব্যাস, মুরব্বীদেরকে দেখতেই পারে না, বাপের বাড়ি যায় কয় কি, কয় জীবনে মানুষ দেখছি, জীবনে মানুষ দেখছি, আমার শ্বশুরের শাশুড়ির মতো কিপটা মানুষ দেখি নাই। আর সুনাম করে আমার খালা শাশুড়ি কত ভালো, আমার চাচি শাশুড়ির মতো মানুষই পাওয়া যায় না। যাও ও বেড়ে যা, কয়েকদিন থাকো গা, বাটাম সারা ফেলাইব। কি কথা বল না গা? এই মুরব্বী বাজারে গেছে, এই মুরব্বী বাজারে গেলে তো এই শাহেরচর বাজারে মুরব্বীরা কোন মাছ পছন্দ করে, ছোট মাছ না বড় মাছ? একটা থাবর তুমি আর কি পেছাল বারো, ছোট মাছে উপকার না বড় মাছে উপকার? এই মুরব্বীটা বাজারে যায় সেরা মাছ ছোট মাছ কিনে নিয়ে আইসে বাড়ি, তাই না কয় বেটার বউকে দিছে, বৌমা দেখো আজকে শাহর বাজারের সেরা মাছ ছোট মাছ কিনে আনছি, বৌমার মুখে আর কথা নাই, বেজার। বৌমার মুখে কি
বেজার মনটা বেজার করে মাছটা হাতে নিয়ে রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নাঘরে যায় দেখে শ্বশুরের আর দেখা যায় না, মাছের টুকলাটা এইভাবে করে ফালা দেয়, ফালা দিয়ে যে মোবাইলটা আর কিছু থাকবেন না থাক, মোবাইল তো আছেই, মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দেখায়, এই শোনো। মগা কয় কি হয়েছে? শোনো, তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? আর মগা ওদিক থেকে কয় তাহলে কি করবো? আর মগি কয় কি, শোনো, তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশের টাকা দিবা। হ্যাঁ, আমার বিকাশের টাকা দিলে আমি নিজেই বাজারে যাব। মগি কোথায় যাইব? জোরে এখন। মগি বাজারে যাইছে আর ছোট মাছ কিনে না, প্রথম দোকানে পাইছে পাঙ্গাস মাছ, বড় মাছ। মগি যায় পাঙ্গাস কিনে ফেলাইছে, পাঙ্গাস ওখান থেকে আবার 150 টাকা দিয়ে কাটতে সাইডটা টুপলা বেঁধে বাড়িতে না ফ্রিজ লোড করে একটা না 2 মাস 2.5 মাস খায়, কয় গ্যাস। আপনারা মনে রাগ করতেছেন ভাই? আমার কথা হলো মুরব্বীদের মনে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে হিদায়াত দান করুক, সবাই কোন আমিন। ও মা, আমার কথা রাগ করিস না মা, ভালোর জন্য বলতেছি। আজকে মুরব্বীদেরকে তুমি যেমন কষ্ট দিবা, তুমিও একদিন এর সাথে বেশি কষ্ট পাইবা। মুরব্বীদেরকে যত আনন্দ দিবা, যত সুখ দিবা, তুমি তত সুখ পাইবা। এবার কি আমি আলোচনায় যেতে পারবো ভাই? সবাই রাজি আছেন? আমি শুধু ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে ওয়াজ করতে হবে, কথা কোন ঠিক কিনা? আরে কান্দি আওয়াজ তোরে বেলাল, এই যে ডান্স সিডি লিখছে হুজুর, এই বিষয়ে আলোচনা করে। মানে এক একজনের এক একটা অনুরোধ, মানে লিখছে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর বিয়ের কাহিনী আমরা শুনবো। ওরে বাবা, কেরা করে এই কথা? তার মানে ওনারই এই কাম মনে হয়। আপনি লিখছেন? ও, আপনার মনের সাথে দেখেন আরেকজনের মন সেট খায় গেছে, আপনার মনে ভালো লিখতেছে, তাই না? যে কি লেখছি সবাই পছন্দ করছে। আল্লাহু আকবার গান। আরে কান্দি আওয়াজ তোরে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ালা আমরা নবীর বিজয়দ সইতে যে পারি না, আমরা নবীর বিজয়দ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যখন বিলাল যাই রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝাইয়া যাই। বিলাল কয় যেই মানুষটার দরবারে একবার গেলে অন্ধকার জীবন আলোকিত হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ হইল কি জাননি? কারণ হইল আমার নবী রহমতের নবী। কিসের নবী? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে, আমার শহর বাজারবাসীরা। আমার নবী তো গজবের নবী না, আমার নবী হইল রহমতের নবী। আমার নবী যখন মিরাজে যাই রে ভাই, আমার নবী কয় আল্লাহ আমার বিলাল রে রাইখা আসলাম দুনিয়ায়। ও মালিক, আসমানে চইলা আসলাম আল্লাহ, জান্নাতের ভিতর ঘুরলাম আল্লাহ গো, আমি বিলাল রে রাইখা আসলাম দুনিয়ায়, অথচ বিলালের আওয়াজ চলে জান্নাতে। আল্লাহু আকবার কও। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ও আমার নবীকে কিন্তু আল্লাহ বন্ধু বলছে, কথা কি বুঝতেছেন? আল্লাহ একার সময় এক একটা বলে ডাক দিছে, ইয়া আইয়াল মুদ্দাসির, ইয়া আইয়াল মুজাম্মিল, ইয়াসিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে কম্বলওয়ালা ওঠো, রাতের কিছু অংশ ঘুমাও,
কিছু অংশ দণ্ডায়মান হও, কিছু অংশ অরত্রিল কোরআন তারতিলা, কোরআন তেলাওয়াত করো জোরে কোন সুবহানাল্লাহ। এখন কি আর কোরআন তেলাওয়াত আছে? এই যে কথা কয় না, আছে? আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন পড়ছে। আর এখনকার মুরব্বীরা কি তামসা শুরু করছে, এরা দুই একজন ফজরের নামাজ যাই পরে মাথার টুপি আর খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে দৌড়ে চাষটালে যায়, চাষটালে যায়, আর কিচ্ছু হাতে নেয় না। 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়ে কয় কি লাগাইছাও, এটা চাকা না কা দেও। মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, এখনো নজর ভালো হয় নাই। হ্যাঁ, বন্ডামি বাদ দেও, আছে না নাই? এই মুরব্বীরা অনেক রাগ করতেছে। এগুলো ভালোর জন্য বলতেছি, কতক্ষণ ঠিক কিনা? সংসারের ভিতর অশান্তি, এই অনেকে ফোন দিয়ে কান্নাকাটি করে, অনেক মা ফোন দিয়ে কান্নাকাটি করে, হুজুর আমার ছেলে আমারে মারে। অনেক বাপ ফোন দিয়ে কয়, হুজুর আমার ছেলে আমারে মারে। আমি বলি আরো মারবো। তুই ভাবছস কি? ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারো না, এই কতক্ষণ ঠিক কিনা? এই জন্য এখনো সময় আছে, যাদের ছেলেদেরকে দিয়ে করতে পারো নাই, এবার নাতিপুতিদেরকে দিয়া কোরআনের শিক্ষা দিতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আজ ঘরে ঘরে যদি কোরআন তেলাওয়াত করতে পারো, আমি ফতোয়া দিয়ে গেলাম, আমি দলিল দিয়ে যাচ্ছি। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ঘরের ভিতর কোরআন তেলাওয়াত নাই, তোমার ঘরের ভিতর রহমত থাকবো? তোমার ঘরের ভিতর খালি মারামারি থাকবে। আর তারপরে লাগাইছে আবার কি টিভি। বাবা, যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। এই ভালো হবো কেমনে? তুই নিজে চিন্তা করে দেখ, আমার ওয়াজটা নিজে বুঝে দেখ, আজকে তোর বিবি কেন ভালো হয় না? একটা মাত্র কারণ, ওই মেয়েটা সারাদিন সিরিয়াল দেখে। সংসারে কাজ কাম ওর কাছে কিচ্ছু ভালো লাগে না, সারাদিন সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করে। আর মনের ভিতর চিন্তা করে, হাই রে শাকিব খানের কত সুন্দর চেহারা, আর আমার বাপ মাই কার হাতে বিয়ে দিল। ওর মনের ভিতর দুঃখ। জানেন, তুমি তো শাকিব খানের মতো আর সাইজে মিজে থাকো না।